আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর আটাটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ আটা রুটি বানাবো আর আলু ভাজি আর ডিম পোস্ট, এই সকালের নাস্তার সাথে চাও থাকবে। এই যে রুটি সেকা শুরু করে দিলাম, একটা করে বানাচ্ছি আর একটা করে ছেঁকে নিতেছি। নাস্তাটা হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে আসলাম। আমি, সাইদুলের বাবা, মা খেতে বসে পড়লাম। সারামণি অবশ্য উঠেছে, ও তো রুটি ভাজি খাবে না, ও চা খাবে। তারপর তো চা খেয়ে নিল সবাই। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল। ফ্রিজে কোনো মাছই নেই, এই নলা মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে আসলো। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রিজিকে যাই রেখেছে আলহামদুলিল্লাহ, আমরা তাই প্রতিদিন কম বেশি রান্না করতেছে। আর আমার মনে হয় মা আমাদের ঘরে খেলে একটু বরকতই হয় বেশি। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সব কিছুই জোগাড় করে দেয়। তারপর সকালে নাস্তা খাওয়ার পর থাল বাসন সব ধুলাম, ভাবিকে ডাক দিয়ে আনলাম। ভাবি এসে এই মাছগুলো কেটে দিল। নলা মাছটা লবণ দিয়ে রাখলাম, পাঙ্গাস মাছ 4 পোলটা করে রেখে দিলাম আর 3 টুকরা নিলাম মেয়েদের জন্য, ওরা যদি নলা মাছ না খায়। তারপরে তো ঘন্টা দুয়েক পর রান্না করা শুরু করে দিলাম। ঘর দুয়ার গুছিয়ে, ঘরটো ঝাড়ু দিয়ে মুছে রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি আর এই যে নলা মাছটা হালকা কেচে লবণ মেখে রেখেছি, মানে আজকে কচুরমুখী দিয়ে রান্না করব। প্রায় 2 ঘন্টা লবণ দেওয়া হলো। এর কচুরমুখী কেটে আমি লবণ দিয়ে রেখেছি, এখন ভাপ দিয়ে নেব। আর এই যে লতি এনেছিল, ভাবি লতিও কেটে দিয়ে গেল। লতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব, এই দুপুরের মেনু। রান্নাটা তো শুরু করে দিয়েছি। আর লতিগুলো অনেকটাই মোটা, আমি মাঝখানে একটু কেটে দিলাম, তাহলে ভালোই হবে। আর এদিকে কচুরমুখীটাও সিদ্ধ করে নিয়েছি আর মাছটাও ভেজে নিতেছি, হালকা ভাজা দিব। ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি। এই কড়াইতে এখন কচুরমুখী তরকারিটা রান্না করব। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, আর কি দেখাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে কচুরমুখীটা সিদ্ধ করে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, পরে পানি দিয়ে ভাজা মাছ দিব। আগে কিছুক্ষণ কষিয়ে নিই কচুরমুখীটা। আমার কাছে এই কচুরমুখী বা আমাদের গ্রামে আমরা গাঠি বলি, এই কচুরমুখীকে গাঠিও বলে। আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে। আর এদিকে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, লতি দিয়ে মুসুরি ডালের চচ্চড়ি করে নিতেছি। পানিটা প্রায় শুকিয়ে ফেলবো, ডালটা আর একটু ফুটুক। তারপরে তো কচুরমুখীটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর অল্প একটু শাক আসলো দেখে আমি পানি দিয়ে পুরো বক্সটা একটু ধুয়ে নিলাম, মানে অল্প একটু আসলে দেখে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে। আর পানি দিলাম না, এই শাকের পানিটাই দিয়ে দিলাম। আর শাক দেওয়া হবে না, অবশ্য আগামীকালকে আমি একটু শাক বানাবো। তারপরে এই যে পানি দিলাম, বলক আসলে ভাজা মাছগুলো ছেড়ে দিব নে। বলক আসার পরে এই যে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। নিচে কচুরমুখীগুলি আছে, এটাও সিদ্ধ, প্রায় তো অনেকটাই সিদ্ধ করেছি, ভাপে দিয়েছিলাম না। তারপরে এখন আরেকটু সিদ্ধ হোক আর ঝোলটাও ঘন হবে। আস্তে আস্তে তরকারিটা রান্না করি। আর এদিকে ডাল চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে। পানি একটু আছে, পানিটা পুরোপুরি শুকিয়ে ফেললে চচ্চড়িটা হয়ে যাবে। পাঙ্গাস মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে রাখলাম, খাওয়ার আগে ভেজে দিব। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে।
তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম, আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। কচুর লতি দিয়ে মসুরি ডালের চচ্চড়ি আর কচুর মুখি দিয়ে নলা মাছের ঝোল আর ভাত। তারপরে খাবারের টেবিলে নিয়ে আসলাম, সবাই খেতেও বসে পড়লাম। সাইদুল বাবা বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় একটু চিপস ভাজলাম কয়েক রকম। এই চিপসগুলো আমার কাছে ভালোই লাগে। সাইদুল বাবা অনেক সময় টিভি দেখতে বসে বলতেছে কিছু থাকলে দাও, ওই চিপস ভেজে রাখলে দেখা গেল সে একটু একটু করে খায়। ভেজে রাখলাম আর জান্নাত বুড়িকে দিয়ে আসলাম। তারপরে চিপস ভাজা হয়ে যাওয়ার পর দেখলাম বিড়াল ছানাগুলো কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে, দেখে ভালোই লাগলো। আর আমি একটু দুষ্টামি করলাম ওদের সাথে। আর এদিকে সাবা বলতেছে আম্মু সন্ধ্যার নাস্তা বানালা না, চিপস কি আর খাওয়া যায়? তারপরে আলু আর ডিম সিদ্ধ করে দিয়ে আমি আজকে একটু ডিম চপ বানিয়ে দিই, অনেকদিন হবে ডিম চপ বানানো না। ফ্রিজে যে আমার বেসন আছে আমার মনেই ছিল না, এক প্যাকেট বেসন রয়ে গেছে ডিপ ফ্রিজে, সেটা বের করলাম। তারপরে ডিম চপ বানিয়ে দিলাম ওদের। গরম গরম খেয়ে নেবেন, সন্ধ্যার একটা নাস্তা হবে না। আর আমরা এই সন্ধ্যার নাস্তা খেলে তো রাতে আর খাবার খাই না, শুধু মা আর সাইদুল বাবাই বেশিরভাগ খায়। সারামণিও যদি খায় খুব কম। আর দুধ থাকলে সারামণি দুধ দা পাউরুটি খাই এই। তারপরে এই যে আস্তে আস্তে ভেজে নিতেছি ডিম চপগুলো। তারপরে যে ডিম চপ ভাজা হয়ে গেছে, গরম গরম খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, খুবই মজা, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।